আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমরা কিভাবে ফটোশপের মতো কালার গ্রেডিং করতে পারবো মোবাইল দিয়ে। সো এর জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখন আমরা সার্চ বারে টাইপ করব। সো আমরা সার্চ বারে টাইপ করব এখন photopea.com। সো আমি এখন এখানে লিখব। সো আমি লিখছি ফটোপেয়া, দেখতে পাচ্ছেন এখন শো করছে, আপনারা এখানে লিখে নেবেন। সো আমি লিখছি photopea.com। সো photopea.comটি লেখা হয়ে গেলে এরপর আমরা গোতে ক্লিক করব। এরপর আমরা নেটের স্পিড অনুযায়ী আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। সো আমি 3 ডট মেনুতে ক্লিক করছি। এরপর আমরা নিচে চলে যাব। এরপর এখানে দেখতে পাবো ডেস্কটপ সাইট। সো এই ডেস্কটপ সাইটটি এনেবল করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি কোনায় ফাইল অপশন। সো আমরা ফাইল অপশনে ক্লিক করব। সো ফাইল অপশনে ক্লিক করার পর আমরা ওপেনে টাচ করব। ওপেনে টাচ করা হয়ে গেলে আমরা ফাইলে টাচ করব। সো ফাইলে টাচ করা হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি এখানে সিলেক্ট করে নেব। সো আমার ফটোটি আমি এখানে সিলেক্ট করব। আপনাদের ফটো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার একটি ফটো এখানে সিলেক্ট করব। সো আমি আমার একটি ফটো এখানে ওপেন করলাম। সো আমি ওপেন করা হয়ে গেলে এরপর আমরা লেয়ার বক্সের নিচে দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে একটি কন্ট্রাস্টের চিহ্ন পেয়ে যাব। এরপর আমরা এই চিহ্নটিতে টাচ করে দেব। সো এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন। সো এখানে এক একটা অপশন এক একটা কাজ। সো আমি আজকে দেখাবো কীভাবে আপনার ফটোর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আপনার যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এর জন্য আমরা নিচে চলে যাব। এরপর এখানে দেখতে পাবো সিলেক্টিভ কালার। সো সিলেক্টিভ কালারে টাচ করার পরে এরকম একটি বক্স শো করব। সো এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন লেয়ার বক্সে সিলেক্টিভ কালার 1। সো এটিতে আমরা সিলেক্ট করব। সো এরপর দেখতে পাবেন এখানে একটি বক্স শো করছে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে রেড কালারটি সিলেক্ট করা আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের কালারটি চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি রেড কালারের উপরে টাচ করি তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো কালারের নাম পেয়ে যাব। সো এক একটা কালার দিয়ে আমরা এক একটা কালার চেঞ্জ করতে পারবো। সো আমি ব্লুটি সিলেক্ট করলাম। এরপর যদি আমরা ব্লুতে সিয়ান দিতে চাই, তারপর আমরা অনেকগুলো কালার এখানে অ্যাড করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমার আকাশের কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু আপনাদের ফটোতে কালার, এক একটি কালার আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ করছি, আপনারা চাইলে এভাবেই চেঞ্জ করতে পারবেন। সো আমার ছবিটির পারফেক্ট মতো আমি কালার দিয়ে নিচ্ছি। সো আপনাদের মন মতো আপনারা কালার দিয়ে নিতে পারবেন। সো আমি কালারগুলো গ্রেডিং করে নেব। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটি ছবি কালার গ্রেডিং করলাম। সো আপনারা চাইলে এর চেয়ে ভালোভাবে
কালার গ্রেডিং করতে পারবেন সময় দিয়ে। সো ভিডিওটি লং না হয় যেন, এর জন্য আমি সিম্পলভাবে এটি এডিট করলাম। সো এরপর আমাদের পিকটি সেভ করার ফলে এর জন্য আমরা আবার চলে যাব ফাইলস অপশনে। এরপর আমরা দেখতে পাবো এক্সপোর্ট অ্যাজ। সো এক্সপোর্ট এডিট অ্যাসে টাচ করব। সো এরপর আমরা জেপিজি ফরম্যাটে এটি সেভ করব। এর জন্য আমরা জেপিজিতে টাচ করব। জেপিজিতে টাচ করার পর এরপর আমরা দেখতে পারবো কোয়ালিটি আমরা 100 করে দেবো। এর জন্য আমাদের ছবির কোয়ালিটিটি অনেক ভালো হবে। সো এর জন্য আমরা কোয়ালিটিটি 100 করে দেবো। এরপর আমরা সেভে টাচ করব। এরপর আমরা দেখতে পাবো আমাদের পিকটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো নেটের স্পিড অনুযায়ী আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।